এভরিওয়ান, তো অবশেষে মনে হচ্ছে আজকে আমাদের অপেক্ষার অবসান ঘটবে। তো কেন এইরকম বড় বড় কথা বলছি, কিসের অবসান, তো জাস্ট দেখলে বুঝতে পারবে। কোনো কথা না বলেই এমন করে ইন্ট্রোটা দিলাম, তোমরা ভাববে কি না কি হচ্ছে, তবে এটা সত্যি আমার কাছে অনেক পাওনা। আমার কাছে না, মানে এই গরমকালে আমাদের যা অবস্থা সবার কাছে একই রকম, মানে এটা পাওনা হবে। অনেক জায়গায় বুঝলে বৃষ্টি এতদিন হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে এখনো পর্যন্ত নাম নেই। আমাদের আশেপাশের এলাকাতে বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়নি। ফাইনালি এখন আকাশে হুড়ুম দুরুম শুনতে পেয়ে আর রোদটা চলে গেছে, মেঘলা হয়ে গেছে, জাস্ট মনটা ভীষণ খুশি হয়ে গেছে। কালকে বিকেলেও ভেবেছিলাম যে বৃষ্টি আসবে আসবে, কিন্তু আসেনি, প্রচণ্ড মন খারাপ হয়েছিল। তারপরে আজকে জাস্ট সকালবেলা ভাবলাম আজকে আসবে, আজকে ওয়েদারটা অনেকটা খারাপ ছিল সকালবেলা, তারপর যেই এলো না রোদ উঠে গেল তখন মনটা খারাপ হয়ে গেল। কিন্তু এখন জাস্ট বলার কথা না, এখন ভীষণ হ্যাপি। যদি বৃষ্টিটা চলে আসে তোমাদের সঙ্গে শেয়ার করব, তার আগে ঝটপট করে কাজগুলো করে নিই, বুঝলে। প্রচুর কাজ আছে আমার এখন। এখানটা রান্নাঘরের গ্যাসটা পুছতে হবে, এই যে গ্যাসটা নোংরা হয়ে পড়ে আছে, এটাকে পুছতে হবে। বাসন টাসন মেজে ফেলেছি, কারণ আমাদের এখানে কারেন্ট তো বেশিক্ষণ থাকবে না। এই একটা সমস্যা আমাদের এখানটায়, মানে সারাদিনে খুব কম করে 15 বার কারেন্ট যায়। এরকম এলাকা হয়তো আর কোথাও তোমরা পাবে না। তবে কারেন্ট বেশিক্ষণের জন্য যায় না, 2 মিনিট 3 মিনিটের জন্য যায়। কিন্তু এই বৃষ্টি হলে ঘন্টাখানেকের বেশি কারেন্ট চলে যায়, আর জল না পেলে তো অনেক অসুবিধা হবে। ঝটপট করে কাজ করে নিই, বৃষ্টিটা এলে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। বৃষ্টি এসেছে, আমি কাজের ফাঁকেই চলে এসেছি। জাস্ট আমি গ্যাসটাকে পুছতে যাচ্ছি, তখনই দেখছি বৃষ্টি চলে এসেছে। এই দেখো বৃষ্টি করছে, কিভাবে দেখাবো, সেই কারণে জলের ওপরটাতেই দেখালাম। এই দেখো, রাস্তাটা দেখলে বুঝতে পারবে। এই দেখো আমাদের এখানে বৃষ্টি এসেছে। ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজি, কিন্তু উপায় নেই, আমার তো ঠান্ডা লাগার প্রবলেম আছে। ভিজলেই গেলাম, পুরো বিছানায় সজ্জা হয়ে যাও। তো এনজয় করি, ঘরে থেকেই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা এনজয় করি। গুড ইভিনিং সবাইকে। আর সবার মন নিশ্চয়ই খুব খুশি, কারণ বৃষ্টি হয়েছে বলে কথা। আমি তো ভীষণ হ্যাপি। আর আমি এখন দুখানা ছাতা হাতে বেরিয়ে পড়েছি, একটা নিজের জন্য, একটা নিয়ে যাচ্ছে আমার বরের জন্য। ও অফিস থেকে বেরিয়ে ওর আবার পড়ানো থাকে, আর এই বৃষ্টিতে তো ভিজে ভিজে, মানে প্রথম বৃষ্টি, বুঝতেই পারছো ভিজলে কতটা শরীরটা খারাপ করবে। সেই কারণে ওর জন্য একটা ছাতা নিয়ে যাচ্ছি ওকে দিতে। আর আমাদের ভদ্রেশ্বরের একটা সমস্যা হচ্ছে, অল্প একটু বৃষ্টি হলেই না স্টেশনের কাছাকাছি এলাকাটা পুরো অনেকটাই জল হয়ে যায়। তো তোমাদের সাথে সেই ব্যাপারটা একটু শেয়ার করব। তো চলো তোমরা নিজের চোখেই দেখো। তোমার ছাতা কোনটা? আলাম কেউ আছে হয়তো তোমার পরিচয়। কত করে খুলে দিলে? খুলে গেছে, কমে গেল। দেখো বৃষ্টিটা কত কি জোরে তখন হচ্ছিল, বাবারে। হ্যাঁ, শিলা বৃষ্টি পড়েছে সত্যি। হ্যাঁ, আমাকে ব্যাগটা দিয়ে দাও।